ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান গান পরিবেশন করবেন এখানে। গতরাতে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে এই বিশাল আয়োজন উপভোগ করছে ভক্তরা। কনসার্টের শুরুতে বাংলাদেশের কাওয়ালি ভিত্তিক দল সিলসিলার শিল্পীরা কাওয়ালি পরিবেশন করেন। রাহাত ফতেহ আলী খানের সুরের মূর্ছনা উপভোগ করতে রাজধানীর আর্মি স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য। সিলসিলার কাওয়ালি পরিবেশনার পর গান গায় র্যাপ সঙ্গীত শিল্পী হান্নান হোসেন। এছাড়া দেশীয় ব্যান্ড চিরকুট আর্টসেল ছাড়াও দেশের কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করছে এনটিভি। কনসার্ট জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে জাঁকজমকপূর্ণ স্টেডিয়াম। কনসার্টটির আয়োজক জুলাই ফাউন্ডেশনের সদস্যরাও রয়েছেন মাঠে। কনসার্টের খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তো দর্শক সমাগম কেমন দেখছেন আর সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখন র্যাপ সঙ্গীত চলছে, আর এই র্যাপ সঙ্গীত এখন দিচ্ছে হচ্ছে সেজার। কিছুক্ষণ আগে আরেকজন র্যাপার তিনি এখানে জনগণ যারা এসেছেন, যারা শ্রোতা এসেছেন তাদেরকে মাতিয়ে রেখেছিলেন। এই বিশেষ করে তার একটি বৈশিষ্ট্য রয়েছে, তিনি কিন্তু 10 দিন জেল কেটেছেন জুলাই বিপ্লবের জন্য কথা বলার ক্ষেত্রে। তার 10 দিনের জেল হয়েছিল। তিনি কিছুক্ষণ আগে তার 4টি র্যাপ সঙ্গীত এখানে পারফর্ম করে গিয়েছেন। সাধারণ যারা এসছেন, দর্শকরা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি যে ভিআইপি এই জায়গাটাতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রাহাত ফতেহ আলী খান তিনি কিন্তু সর্বশেষ পারফর্মার এবং তিনি কিন্তু মূল আকর্ষণ, যার কারণে এখন পর্যন্ত যারা এসছেন বেশিরভাগই কিন্তু রাহাত ফতেহ আলী খানের যে পারফরমেন্স সেটি উপভোগ করার জন্য বেশিরভাগ মানুষ এসছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পারফরমেন্সগুলো কিন্তু নানা ধরনের পারফরমেন্স হচ্ছে। তার মধ্যে প্রথমে আমরা দেখেছি সিলসিলা মূলত কাওয়ালি গানগুলোকে বেশি আধিক্য দিচ্ছে। বিশেষ করে ভারতের যেই কাওয়ালি গানগুলো রয়েছে খুব জনপ্রিয়, বাংলাদেশের যে কাওয়ালি গানগুলো জনপ্রিয়, সেই জনপ্রিয় কাওয়ালি গানগুলোকে প্রথমে উপস্থাপনের মাধ্যমে পরবর্তীতে এই র্যাপের মাধ্যমে এখন চলছে। এরপরে আমরা যেটি জানি যে আর্টসেল বাংলাদেশের অন্যতম একটা জনপ্রিয় একটি ব্যান্ড সঙ্গীত শিল্পী। সেই ব্যান্ড সঙ্গীত শিল্পী তাদের গানগুলোর মাধ্যমে মাতিয়ে যাওয়ার পরে আমরা সর্বশেষ যেটি দেখব যে নুসরাত ফতেহ আলী খান, রাহাত ফতেহ আলী খান, নুসরাত ফতেহ আলী খান থেকে ফোক এবং কাওয়ালি এবং রাগের যে সংমিশ্রণ, তার যে আধুনিক ধারা এবং কাওয়ালির সাথে যে সংমিশ্রণ, এই বিষয়গুলো দেখার জন্য বিশেষ করে আফরিন থেকে শুরু করে জাপ্তেরে এই ধরনের গানগুলো কিন্তু বারবার তারা শোনার জন্য এখানে অংশগ্রহণ করাকারীরা বারবার বলছে যে এই ধরনের একটা আয়োজন বাংলাদেশে আসলে খুব বেশি আসেননি, কারণ রাহাত ফতেহ আলী খানও বাংলাদেশে পারফর্ম করেননি। আর এই প্রথমবারের মতো তাকে সরাসরি দেখার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একই সঙ্গে তাদের উদ্যোগ তো রয়েছে, এই যে জুলাই আগস্টে যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেছেন, তাদেরকে এই মহতী উদ্যোগে সামিল হওয়ার জন্য তারা এখানে এসেছেন। সব কিছু মিলিয়ে এভাবেই চলছে। আগামী সামনের সময়টা কিন্তু আরো বেশি জমজমাট হয়ে উঠবে। জানছিলাম রাহাত ফতেহ আলী খানের কনসার্টের সর্বশেষ খবর। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?